হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি ব্লগটা ভালো লাগবে। এই যে দেখুন ফ্যানটা, এটা দেখলে অনেক লোভ হয়। এত বাতাস সেটা বলার মতো নয়। ইচ্ছে করে যে খুলে নিয়ে বাসায় লাগিয়ে দিই। যে পরিমাণ গরম পড়েছে হয়তো বা বাসায় নিয়ে গেলে ঠিক একই রকমভাবে ঠান্ডা বাতাস দিবে। আমাদের বাসার ফ্যানগুলোতে একদমই বাতাস দেয় না, প্রচুর পরিমাণ বাতাস। আর কেন আছি মেট্রো রেলের ওপরে, সেটা হলো আমি আর আমার ছোটো বোন মিলে যাচ্ছি একটু বেড়াতে। আর কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি আর আমার বোন দাঁড়িয়ে আছি লাইনের মধ্যে টিকিট কাটার জন্য। খুব 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 পরিমাণ ভিড়, কিন্তু মজার বিষয় কি, ও একজনের পরে আমিও একজনের পরে। এখন কে টিকিট কাটতে পারবো আগে, সেটাই হলো কথা। দুইজনেই লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে, যার লাইনটা আগে আসে সেই টিকিট কেটে নেবে। কারণ আজকে না, প্রতিদিনই প্রচুর পরিমাণ ভিড় থাকে। আর সৌভাগ্যক্রমে আমার পড়লো যে আমি টিকিটটা কাটবো, ওর পরে পড়ে গেল, যার জন্য আমি টিকিটটা কেটে এখন দেখুন ট্রেনে চলে বসেছি। এই যে দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। নিচ দিয়ে হাঁটতে গেলে এই দৃশ্যটা দেখা যায় না, বা বাসে চড়ে গেলে দেখা যায় না, শুধুমাত্র মেট্রোতে চললেই কিন্তু এই দৃশ্যটা দেখা যায়। আর এগুলো দেখতে এত ভালো লাগে। ঢাকা শহরে এরকম গাছপালা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর সবুজ সবুজ গাছ, সে তো তুলনায় হয় না, অতুলনীয় একটা জিনিস। এই যে চলে যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা আপনাদের কাছে বলবো। আগে এই ভিডিওটা তো শেয়ার করে নিই। যে দেখুন কি সুন্দর সুন্দর সবুজ সবুজ গাছ। যাই হোক, আমরা পৌঁছে গেছি। আমরা গেছি হলো শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। খুবই ডাক্তার দেখানোর জন্য না, একটা ব্যক্তিগত কারণেই যাওয়ার প্রয়োজন ছিল। তার জন্য আমি আর আমার ছোটো বোন মিলে এই জায়গায় গেলাম। যাওয়ার পরে ভেতরে ঢুকলাম, একদম ভুতুড়ে পরিবেশ, একদম এত ভয় করছিল। আর যেহেতু শুধু এখানে অপারেশনই হয়, এটা ভুতুড়ে পরিবেশ হওয়াটাই স্বাভাবিক। দেখে অনেক ভয় লাগছিল। আর অতীতের একটা কথা মনে পড়ে গেছিলো, যেটা দেখে আমার চোখ দিয়ে অলরেডি গড়িয়ে জল পড়ে গেছিলো। অনেকে কান্না, অনেকের দুশ্চিন্তাভাবে বসে থাকা দেখতে অনেক খারাপ লাগছিল। দেখে আমার অতীতের একটা ভয়ঙ্কর দিনের কথা মনে পড়ে গেল, আর চোখ দিয়ে জল বের হয়ে গেল। যাই হোক, ওই দিক থেকে ঘুরে এসে চলে আসলাম রমনা কালী মন্দিরে। ঢাকা ভার্সিটিতে আসলাম, আর কালী মন্দিরে আসবো না সেটা কি আর চিন্তা করা যায়? তাই মাকে একটু দর্শন করে চলে গেলাম একটা পার্সেল নিতে। আমার পার্সেলটি এসেছে ময়মনসিংহ থেকে, এখানে পাঠানো হয়েছে আমার জন্য, ছোটো মেসো পাঠিয়েছে, সেটাই নেওয়ার জন্য চলে এসেছি। ফোন করে বললো যে আপনার একটা পার্সেল এসেছে। চলে আসলাম পার্সেল নিতে। আর খুব সকালে বের হওয়ার কারণে আমার ছোটো বোনের খুবই ক্ষুধা লেগে গেছে। তাই আর সব কিছুর বাদ ভেঙে একটা পুরি কিনে নিলাম, 2টা পুরি, দুইজনের জন্য পুরি কিনে খাওয়া দাওয়া খেয়ে নিয়েছিলাম আর কি। পার্সেলটা নিয়ে বাসার যাওয়ার পথে এই যে আমগুলো দেখলাম, মনে হলো যে ভালো, আর দামটাও মোটামুটি কম ছিল। তাই ভাবলাম যে কিছু আম নিয়ে নিই। আমরা প্রায় 4 কেজির মতো আম নিয়েছি। আর আমের দিনে ঘরে আম না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না, কেমন জানি নাই নাই মনে হয়। তার জন্য 4 কেজির মতো আম কিনে নিলাম, বাসায় নিয়ে আসলাম। আসার সাথে সাথেই মা দেখুন একদম ধুয়ে মা আমগুলো কাটা শুরু করে দিয়েছে। মা পিস পিস করে কেটে নিচ্ছে, যার যেরকমভাবে খাওয়ার খেয়ে নেবে। আর আমটা আমার ছেলে খুব পছন্দ করে, কিন্তু ইদানিং দেখছি, আগের বছরও ও খুব আম খেয়েছে, কিন্তু এবছর একদম আম ছুঁয়েও দেখছে না। আমি সবার কাছেই বলতাম যে আমার ছেলে আমটা খেতে খুব পছন্দ করে, কিন্তু এবার দেখছি একদমই আম খেতে চাইছে না। ও যদিও ধরে, দেখা যায় 2-1 কামড় খেয়ে রেখে দেয়, বা খেতেই চায় না, নিয়ে হাত রেখে দেয়। কিন্তু আগের বছর কিন্তু একদমই এরকম ছিল না, ও খুব সুন্দর করে আমগুলো খেত। দেখা যেত, তখন তো ছোট ছিল, আরও ছোট ছিল, দেখা যায় যে অর্ধেকটা আম বা একটা আমের বেশ খানি খেয়ে নিত, কিন্তু একদম এখানে খাচ্ছেই না। যাই হোক, আম কাটা হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে একে একে খাবার আমগুলো নিয়ে নিচ্ছি। তবে আমগুলো খুব ভালো ছিল না, বেশ মোটামুটি ভালোও ছিল, খারাপ ছিল, ভালো খারাপ মিলিয়েই ছিল আর কি। আর এই যে রমনা কালী মন্দির থেকে কয়েকটা গাছের ডাল নিয়ে এসেছি। এইখানে ফুল গাছের ডাল, এখানে বাগান বিলাসের গাছের ডাল, তারপরে হলো জবা ফুল গাছের ডালা, এগুলো নিয়ে আসলাম বাসায় লাগিয়ে দেওয়ার জন্য। কারণ ফুলের বড়ই অভাব, যার কারণে পূজা টুজা দেওয়া যায় না। আর আজকে এই ব্যাগটা কিনেছি, দেখলাম যে ভালোই লাগলো, প্রায়ই দেখি, কিন্তু আজকে ইচ্ছে করলো তাই কিনে নিলাম।
100 টাকা নিয়েছে। এগুলো সম্ভবত 100 টাকাই নেয়। আপনাদের কাছে আপনারা কিনেছেন কিনা আর কত নেয় প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আর ব্যাগটা কেমন হয়েছে সেটাও আমার কাছে বলবেন। আমি ভিডিও করতে গেলেই আমার ছেলে এই যে নিয়ে যায়, ও ভিডিও করতে দেয় না, অনেক দুষ্টুমি করে। আপনাদের বাবুরাও কি এরকম করে? আর এই যে দেখুন রাতের খাবার, মা একটা সয়াবিন দিয়ে নিরামিষ তরকারি রান্না করেছে, আর এখানে রান্না করেছে হলো বাঁধাকপি ঘন্ট। এই ছিল আমাদের রান্না। আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। টাটা।